আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপুর নাম কি আপু? আমার নাম মায়া। মায়া। জি। মায়া আপু কেন আসছেন এই ভিডিওর সামনে? কেন আমার দর্শকদেরকে মায়া লাগাইতে আসছেন বলেন? জি, মায়া লাগাইতে আসছি, যদি একটা মনের মানুষ পাই, কিন্তু এরকমই হোক, কোনো সমস্যা নেই। মানে বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে করবো। বয়স কত আপনার? বয়স 18। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে চিটাং। কেন আসছিলেন এই প্রতিবেদন ভিডিওর সামনে? আমরা একটু শুনবো আপনার মুখ থেকে। হ্যাঁ, আইছি মনের একটা মানুষের জন্য, যে আমার বিপদে পাশে দাঁড়াইবো, আমার সুখ দুঃখে জীবন সঙ্গিনী হইব, সেরকম একটা মানুষের জন্য আইছি। আচ্ছা, মানে সেরকমই একজন মনের মানুষের জন্য আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে কেউ যদি আপনাকে প্রেম ভালোবাসার অফার দেয়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে করবো, কেন করবো না? সে যদি আমার দায়িত্ব লই, আমার পাশে দাঁড়ান, অবশ্যই করবো। মানে সে যদি আপনার দায়িত্ব লয়ে পাশে দাঁড়ায়, তাহলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা, এই নাম্বারটা কার আপু? জি জি, এই নাম্বারটা আমার। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যার সাথে কথা বলছি ওনার নাম হচ্ছে মায়া। এই মায়া আপুর সাথে কেউ যদি কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারবেন। আপু, আপনার নাম্বারে ইমো আছে নি? আচ্ছা। আছে? জি। ইমোতে ভিডিও কলে কথা বলিবেন? ইমুতে ভিডিও কলে কথা বলবো, যদি ভালো মনের মানুষ হয় অবশ্যই কথা বলবো। বিয়ে করিবেন? বিয়ের জন্যই চাইছি, বিয়ে তো হয় না, এই জন্যই চাইছি। বিয়ে হয় না? আপনাদের এলাকায় কাজী টাজি নাই নাকি পোলাপাইন নাই? কাজই আছে, কাজই থাকলে কি হইব? মন কি সবার সাথে মিলা যায় নাকি? কি কোন, আমার দাদা তো মারা গেছে, নয়তো আমার দাদারে পাঠাই দিতাম। হ্যাঁ, পাঠিয়ে দিন আপনার দাদারে, আপনার দাদার সাথেই বিয়েটা করে ফেলবো মানে। আমার দাদারে বিয়ে করলে তো, ওই যে আমার দাদা তো মারা গেছে এখন, ওই আমার দর্শক যারা এই মুহূর্তে ভিডিও দেখছে তারা কিন্তু সকলেই আমার দাদা। তারা কিন্তু আপনারা কল দিবে, কল ধরবেন নি? আচ্ছা, রিসিভ ধরবেন? করবো। হ্যাঁ। শিওর? শিওর। শিওর তো? হ্যাঁ। দেখেন, আমার দর্শক কিন্তু কষ্ট পাবে যদি কল না ধরেন, কেন? না, কষ্ট পাওয়ার কিছু নাই, হয়তো কোনো সময় ফোন চার্জে থাকবে, হয়তো অবশ্যই দুই একবার করে রিসিভ না করতে পারি, অবশ্যই রিসিভ করব। হ্যাঁ, কলগুলো ধরবেন, কারণ কলগুলো না ধরলে তারা কষ্ট পাবে, বুঝতে পারছেন? কারণ তারা যদি না কষ্ট না, পায়। আমি তো তাদের কষ্ট পাইতে দিব না, যারা আমারে কষ্ট দিব আমি তাদের কষ্ট দিব, বুঝছেন? হ্যাঁ, এই জন্য বললাম, তারা হচ্ছে ভালো মনের মানুষ, তাই তো? তা আপনি তাদেরকে একটা ভালো মনের মানুষ গিফট করবেন, মানে আপনি আপনি তাদের একটা গিফট দেবেন, ঠিক আছে? অবশ্যই। জি। এখন আপনার কাজ হচ্ছে কি? আপনার কাজ হচ্ছে ভালো মনের মানুষ হওয়া, এবং তাদের কাজ হচ্ছে ভালো মানুষ সাজা, যাতে আপনি ভালো হুম পরিচয় দিতে পারলে আপনি তাদেরকে পছন্দ করবেন, ভালোবাসবেন। হুম। হুম এই জন্য বললাম, আপনার কাজ হচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই কল রিসিভ করে তাদের সাথে কথা বলা, ঠিক আছে? হুম। আচ্ছা, শুনতে চাই। একটা একটা শেষ প্রশ্ন, আপনি পড়াশোনা করছিলেন? যে 9 পর্যন্ত পড়াশোনা করছি, এরপর আব্বু মারা যাওয়ার পর আর পড়াশোনা করতে পারি নাই। বুঝতে পারছি। প্রেম টেম করেন নাই কারো লগে? না না, প্রেম করবো কেন? প্রেম যার লগে করবো, বিয়েও তার লগে করবো, এই জন্য প্রেম টেম করি না। মানে কার আর কি, প্রেম যার লগে করবেন বিয়েও তারে করবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা তার কথা, তারা এখনই চাইলে ফোন করতে পারেন ওনাকে, আপনাকে ওনারা ফোন করবে, ফোনগুলো ধরে ধরে কথা বলিবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।